2012 ও 17 এবং বর্তমান প্রধান ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। তারা জানান, ওই 2 মেয়াদের নির্বাচন কমিশন গঠন বৈধ ছিল না। সেক্ষেত্রে 2014 ও 2018 সালের নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ নির্বাচন। একটি গ্রহণযোগ্য নির্বাচন ক্ষমতাকে বৈধতা দেয়, আর গ্রহণযোগ্য না হলে বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির সুপারিশে 2012 সালে কাজী রকিবউদ্দিন আহমেদ ও 2017 সালে KM নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়। তাদের নিয়োগের বৈধতা দেওয়া হয় 2022 সালের করা একটি আইনের মাধ্যমে। তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে, এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। 2022 সালের 29 জানুয়ারি আইন মন্ত্রণালয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নামে একটি আইন করে। ওই আইনের ধারা 9-এ বলা আছে, সার্চ কমিটির সুপারিশে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া ও তাদের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং এ বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। এই ধারাটি চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, ধারা 9-এর মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না। কোনো বিচারিক আদালতে কোনো বিষয় কেউ উপস্থাপন করতে পারবে না। এই ধরনের আইন নিজেই অসাংবিধানিক। রায় আছে, 5ম সংশোধনীতে তাই হয়েছে। পার্লামেন্ট এই ধরনের আইন পাশ করতে পারবে না, যে আইন পাশ করলে পরে বিচার বিভাগ অকার্যকর হয়ে যায়, বিচার বিভাগের কোনো ক্ষমতা থাকে না। রিট আবেদনে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়া যদি আইন অনুযায়ী না হয়ে থাকে, দায়মুক্তি যদি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, তাহলে তাদের কৃত সকল কর্মকাণ্ডই অনিবার্যভাবে অবৈধ হিসেবে ডিক্লেয়ার করতে হবে। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।